कट्ठा। ঢাকে কাঠি পড়ছে, সারা বছরের প্রতীক্ষার অবসান। বাঙালির ঘরে মা উমা আসতে আর মাত্র হাতে গোনা কয়টা দিন। সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী ধইরা আদ্যাশক্তি মহামায়ার আরাধনায় ব্রতী হন ভক্তরা। তবে দুর্গাপূজার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হইল সন্ধি পূজা। বন্ধুরা, আজকের আলোচ্য বিষয় সন্ধি পূজা। অষ্টমী তিথির শেষ 24 মিনিট এবং নবমী তিথির শুরুর 24 মিনিটে বলা হয় সন্ধিক্ষণ। আর এই 48 মিনিটের সন্ধিক্ষণে তন্ত্রমতে দেবীর পূজারে সন্ধি পূজা কয়। সন্ধিক্ষণে দেবীর সামনে বলিদান থেকে অঞ্জলি সবই হয় নিষ্ঠা সহকারে। কিন্তু অষ্টমী ও নবমী তিথির মাঝে এই সন্ধি পূজা করার কারণটা কি? সন্ধি পূজা আসলে অসুর নাশিনী দেবী দুর্গার আরেক অসুর দলনী রূপ চামুণ্ডা মায়ের পূজা। এর পেছনে পৌরাণিক কাহিনী আছে। মহিষাসুর ও দেবী দুর্গার মধ্যে যুদ্ধ 10 দিন ধরে চলে। এই সময় দেবী এক অপরূপা সুন্দরী রূপে মহিষাসুরের সামনে আবির্ভূতা হন। স্বর্ণাভ গাত্রবর্ণ, হলুদ শাড়ি পরিহিতা, 10 হাতে 10 ধরনের অস্ত্রে সজ্জিতা দেবী মহিষাসুরের সঙ্গে ভয়ানক যুদ্ধে লিপ্ত হন। যুদ্ধ চলাকালীন অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে মহিষাসুরের 2 সেনাপতি চণ্ড ও মুণ্ড পিছন দিক থেকে দেবীরে আক্রমণ করে। রণনীতি ভাঙায় দেবী রাগে নীল হইয়া পড়লে তাঁর তৃতীয় নেত্র থেকে জন্ম নেয় দেবী কালিকা। দেবী কালিকা অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে চণ্ড ও মুণ্ডরে নিধন করায় দেবীর নাম হয় চামুণ্ডা। এই সন্ধি পূজা হইল সেই সন্ধিক্ষণের প্রতীক। সন্ধি পূজা চলাকালীন দেবীর দৃষ্টির সামনে কাউরে যাইতে দেওয়া হয় না। নিয়ম, দেবীর দৃষ্টিপথ পরিষ্কার রাখা। মনে করা হয় ওই সন্ধিক্ষণে ক্ষণিকের জন্য হইলেও দেবীর অন্তরের সমস্ত মায়া মমতার অবসান ঘটে। তাই ওই সময়ের ওই দৃষ্টিরে এড়াইয়া চলা উচিত। মা চামুণ্ডা হইল মহামায়ার এক রুদ্ররূপ। মনে করা হয় সন্ধি পূজায় যে চণ্ডমুণ্ড অসুরের কথা বলা হয়েছে তা আসলে মানুষের ভিতরের আসুরিক প্রবৃত্তি। ওই প্রবৃত্তিরে দূরে সরাইয়া দেবীরে শুদ্ধ মনে পূজা করাই সন্ধি পূজার উদ্দেশ্য। এই সন্ধিক্ষণে মহামায়া মৃন্ময়ী রূপ থেকে চিন্ময়ী রূপে আসেন ও ভক্তের পূজা গ্রহণ করেন। এই পূজার বিশেষ কিছু নিয়ম আছে, যেমন মায়ের পায়ে 108টা লাল পদ্ম অবশ্যই নিবেদন করা, আরতির সময় 108টা মাটির প্রদীপ জ্বালানো। প্রশ্ন হইল, 108টা পদ্ম আর 108টা প্রদীপ কেন এই পূজায় প্রয়োজন? এর পেছনে আছে পৌরাণিক 2টা কাহিনী। অসুর নিধনকালে দেবী দুর্গার সারা অঙ্গে 108টা ক্ষত সৃষ্টি হয়েছিল। এই ক্ষতের অসহ্য জ্বালা জুড়াইতে ভগবান শিব মা দুর্গারে দেবী দহে স্নানের পরামর্শ দেন। দেবী দহে স্নান করার পর মায়ের 160টা ক্ষত থেকে সৃষ্টি হয়েছিল 160টা পদ্ম। কিন্তু একটা ক্ষত থাইকা যায়। দুর্গারে 108তম ক্ষতের যন্ত্রণা সহ্য করতে দেখা মহাদেবের চোখের এক ফোঁটা জল দেবীর ওই ক্ষতের উপর পড়ে। এতে ক্ষতটি মিলাইয়া যায়, কিন্তু তার থেকে যে পদ্মটির সৃষ্টি হয় দেবী সেটা নিজে হরণ করেন। কারণ স্বামীর অশ্রুসিক্ত পদ্ম ফুলটি দেবীর নিজের চরণে স্থান দিতে পারেন না। অন্যদিকে কৃত্তিবাসের রামায়ণ অনুসারে পরম শক্তিশালী অসুর রাবণরে বধ করতে রামচন্দ্র শরৎকালে দেবী দুর্গার অকাল বোধন করেন। ওই সময় সন্ধি পূজার জন্য রাম দেবীদহ থেকে 108টা পদ্ম আনতে হনুমানরে পাঠান। হনুমান 160টা পদ্ম নিয়ে ফিরা আইলে রামচন্দ্র আরও একটা পদ্মের অভাব মিটাইতে নিজের পদ্মসম একটা চোখ দেবীর পায়ে উৎসর্গ করতে যান। তখন মা দুর্গা রামচন্দ্রের সামনে অবতীর্ণ হইয়া আশীর্বাদ কইরা অস্ত্র প্রদান করেন ও রাবণের উপর থেকে দেবীর রক্ষা কবচ উঠাইয়া নেন। এতে দশমীতে রাম রাবণরে বধ করেন। অষ্টমী নবমীর সন্ধিক্ষণে দেবীর পূজা কইরা যেমনভাবে রামচন্দ্র অস্ত্রলাভ করছিলেন, ঠিক তেমন কইরা লক্ষ্যে অবিচল থাইকা দেবীর সন্ধি পূজায় মিলব সাফল্য, এই আশায় 108টা পদ্ম নিবেদনের রীতি প্রচলিত। তবে হিন্দু সংস্কৃতিতে 108 সংখ্যাটি খুবই গুরুত্বপূর্ণ। দুর্গাপূজার গবেষক
তথা সংস্কৃত পণ্ডিত নবকুমার ভট্টাচার্য বলেন, হিন্দু ধর্মে ইষ্ট দেবতার নাম জপের ক্ষেত্রেও 108 সংখ্যাটি গুরুত্বপূর্ণ। 108-এর হিসাবের ব্যাখ্যা দিতে গিয়া তিনি বলেন, একজন সুস্থ মানুষ সারাদিন গড়ে 21,600 বার শ্বাস প্রশ্বাস নেয়। 21,600-রে 100 দিয়া ভাগ করলে হয় 216। এই সংখ্যারে আবার 2 দিয়া ভাগ করলে হয় 108। এই হিসাবে 108 সংখ্যাটি মানুষের জীবনের সঙ্গে জড়াইয়া গেছে। কৃষ্ণের অষ্টোত্তর শতনামের মাহাত্ম্য সবার জানা। যোগের ক্ষেত্রেও 108 সংখ্যাটি গুরুত্বপূর্ণ। আবার আয়ুর্বেদ শাস্ত্র মতে মানবদেহে 108টি পয়েন্ট আছে। তাই সন্ধি পূজায় 108টা পদ্ম ও 108টা প্রদীপ আবশ্যক। কারণ ধরা হয় পদ্ম পবিত্রতার প্রতীক। পাকে জন্মাইলেও এর গায়ে কাঁদা লাগে না। সেই রকমই বাইরের খারাপ কিছু যাতে মানুষের অন্তরে কলুষিত করতে না পারে, তার উদ্দেশ্যেই দেবীর পায়ে পদ্ম সমর্পণ। আর 108টা প্রদীপ জ্বালাইয়া দেবীর কাছে প্রার্থনা করা হয় যাতে দেবী অন্ধকার মুচ্ছা আলোর পথে মানুষের নিয়ে যায়। 108টা প্রদীপের আলো মানুষের অজ্ঞতা ও অশুদ্ধতা বিনাশ করে। এই পূজার শেষ ধাপ অর্থাৎ শেষ 24 মিনিটে বলিদান সম্পন্ন হয়। কারণ সন্ধি পূজার বলিদান অষ্টমী তিথিতে হয় না। সাধারণত ছাগল বলির পাশাপাশি কোথাও কোথাও আখ, কলা, চালকুমড়া ইত্যাদি বলি দেওয়ার রীতি। আবার কেউ কেউ সিঁদুর সিক্ত 1 মুঠ মাসকলাই বলি দেন। সন্ধি পূজায় ঢাকের বাদ্যি বাইজ্যা ওঠে যুদ্ধ জয়ের ভেরির মতো। একসময় রাজপরিবার এবং জমিদার বাড়ির দুর্গাপূজায় সন্ধি পূজার সময়ে কামানে তোপধ্বনি করা হইত। সব কিছুই প্রতীকী। মনে করা হয় নিষ্ঠা ভৈরা উপবাস থাইকা সন্ধি পূজা করলে দেবীর কৃপায় যমের হাত থেকেও বাঁচা যায়। যারা এই বছর সন্ধি পূজার উপবাস কইরা পূজায় সামিল হইতে চাও, তাদের জন্য সন্ধি পূজার সময়সূচি দিলাম। 24 আশ্বিন 1431 বঙ্গাব্দ, 11 অক্টোবর 2024 ইংরেজি, শুক্রবার সন্ধি পূজা ভোর 6টা 24 মিনিট গতে শুরু হইব। বলিদান 6টা 48 মিনিট গতে এবং সন্ধি পূজা সমাপন 7টা 12 মিনিটের মধ্যে। এইবার দেবীর দোলায় আগমন, ফল মরক, এবং দেবীর ঘটকে গমন, ফল ছত্রভঙ্গ। বন্ধুরা, তোমরা সবার পূজা ভালো কাটুক। আজকের মতো বুড়ো বিদায় নিতাছি।